অনুষ্ঠান বাড়ির দই কাতলার স্বাদই হয় আলাদা। আর এই রকম দই কাতলা ভাতের সাথে থাকলে আর কোনো কিছুর দরকার পড়বে না। একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা খুব সহজে বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদের হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। দই কাতলা বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালমগজ, 1 টেবিল চামচ পোস্ত আর 10-12টা কাজু। এখন সামান্য জল দিয়ে এটা 10-15 মিনিট এইভাবে রেখে তারপরে পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা থালায় নিয়েছি 7 পিস কাতলা মাছ। এখন মাছের ওপর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর অল্প করে সর্ষের তেল। এবারে প্রত্যেকটা মাছে নুন তেল ভালো করে মাখিয়ে নেব। যেহেতু দই কাতলা বানাচ্ছি তাই আজকের রেসিপিতে হলুদ ব্যবহার করব না, তবে আপনারা চাইলে মাছের গায়ে হলুদ মাখিয়ে নিতে পারেন। এবারে মাছ ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি বেশি করে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একদিকে ভাজা হয়ে গিয়েছে। এবারে মাছের পিসগুলো উল্টে দিয়ে অন্য সাইডটাও ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে দুই দিক থেকে লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন ওই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোলমরিচ, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি। এখন গোটা মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবারে আর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ কুচি। এবারে এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে তেলের ওপর দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কয়েক মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ চিনি। চিনি দিলে তরকারির টেস্ট ব্যালেন্স হয়ে যাবে, তাই চিনিটা দিতে হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো, কাজু, পোস্ত, চালমগজ দিয়ে প্রথমে যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন সামান্য মশলা ধোয়া জল দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখুন কড়ার গায়ে মশলা লেগে যাচ্ছে না আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফেটিয়ে রাখা টক দই। বাটির গায়ে যে দই লেগেছিল তাতে জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবারে মশলার সাথে টক দই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে টক দই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। দই কাতলা একটু গায়ে গায়ে করব, বেশি ঝোল করব না, তাই অল্প করে জল দিলাম। জল দেওয়ার পরে মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঝোল ভালো মতো ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এটা বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে গ্রেভির ওপরে তেল ভেসে উঠেছে। এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপি দই কাতলা একদম তৈরি। এই পদ্ধতিতে দই কাতলা বানালে এর স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। গরম গরম ভাতের সাথে এরকম দই কাতলা থাকলে আর কোনো কিছুর দরকার পড়বে না। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন।
আর কমেন্ট করে জানাবেন আজকের দই কাতলার রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।